আমরা যখন প্রথম রিয়েক্ট করেছিলাম আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, আমরা যখন প্রথম রিয়েক্ট করেছিলাম আমার ধারণা ছিল তারপর আমরা হয়তো ওদের সাথে আলাপ আলোচনা করব, একটা বার্গেনিং হবে, ওরা সরি বলবে, ওরা হয়তো বলবে না আমরা এই ব্যবস্থা করব সেই ব্যবস্থা করব, তারপর হয়তো আমরা রাজি হয়ে যেতে পারতাম যাওয়ার জন্য, ওই পথটা খোলা থাকতে পারতো। কিন্তু সেই পথে যাওয়ার কোনো সুযোগ কিন্তু আমাদের তখন ছিল না, কারণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত যখন হয়ে গেছে যে আমরা ওখানে যাবো না, তখন আমাদের ওই প্রক্রিয়াটার মধ্যেই আর যাওয়ার কোনো সুযোগ ছিল না। কোনো আমরা ওটা জানার জন্য ইন্ডিয়াকে মেল করেছে, এই মেলের মধ্যে সেটাও ছিল। তো আমরা এক্সপেক্ট করছি ওরা আমাদের জবাব দেবে এবং আশা করছি যে আমাদের হোস্ট করবে অদূর ভবিষ্যতে। এবং আমরা জানি যে বিশ্বকাপকে ঘিরে কিছুটা ওদের সাথে সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে, এটা তো অবশ্যই। বাট আশা করছি যে আবার আমরা উইল রিভাইভ দিস রিলেশনশিপ এবং এবং ওদের সাথে এইসব এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে দিয়ে আবার আমাদের একটা ভালো অবস্থান তৈরি হবে। আপনি যেটা বলছেন যে অবনতি একটা হয়েছে বিশ্বকাপ খেলা না খেলাই, আপনি যেটা মেনশন করলেন, আমি যদি ওই প্রশ্নটাই করি যে ডিসিশন ওয়াজ ফ্রম দ্য গভর্নমেন্ট, বিভিন্ন সময় আপনারাই বলার চেষ্টা করেছেন, তো সরকারের ইন্টারফারেন্সের কারণে কি এই অবনতিটা হলো কিনা, যেহেতু এটা পিসিবি ডিসিশন ছিল না। আবার একই সাথে আমরা দেখছিলাম যে আগের যিনি যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন তিনি বলছেন সাকিব আল হাসান ইস্যুতে একবার, এটা আমরা সবাই জানি, ফেসবুকে লিখেছিলেন যে আমি ভালো ডিসিশন নিয়েছি নট টু অ্যালাউ হিম প্লে ফর বাংলাদেশ, বাংলাদেশের পক্ষে তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে তিনি নিজে এটা বলেছেন যে বাংলাদেশের পক্ষে যাতে খেলতে না পারে সেই সিদ্ধান্তটা তিনি নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত ঠিক ছিল, তিনি দাবি করেছেন। সেটাকে আপনি গভর্নমেন্ট ইন্টারফারেন্স মনে করেন? না, আমার মনে হয় না যে উপদেশটা আমাদেরকে সেই ব্যাপারে, এটা তার ব্যক্তিগত মতামত। আমরা কিন্তু যখন বলেছি, আমি আমার কথা বলতে পারি, আমি সবসময় বলে এসেছি যে ওর সব কিছু যদি ক্লিয়ার থাকে হি স্টিল আ ভ্যালুয়েবল প্লেয়ার ফর বাংলাদেশ, এ কথা আমি ব্যক্তিগত বলে এসেছি এবং বোর্ডের ভিউ তাই। বোর্ডের সবসময় সে কারণেই একটা চেষ্টা বোর্ডের ছিল সাকিব আল হাসান যেন ফিরে আসতে পারে। সো বাট সরকারি পয়েন্ট অফ ভিউ থেকে কী করা হয়েছে এটা আমাদের নিয়ন্ত্রণে ছিল না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল। আর এই যে এই সিদ্ধান্তের যে ব্যাপারটা, এটা আমরা সবাই জানি যে যখন বিশ্বকাপের এই প্রশ্নগুলি আসলো আমরা মুস্তাফিজকে ঘিরে, আমাদের ইনিশিয়ালি আমরা রিয়েক্ট করেছিলাম অবশ্যই, বাট আমাদের হয়তো অন্য ধরনের চিন্তাভাবনা ছিল। কিন্তু সরকার থেকে যখন একটা সিদ্ধান্ত চলে এসছে যে নিরাপত্তাজনিত কারণে আমরা ভারতে যাব না, আমরা শ্রীলঙ্কায় যেতে পারি, তখন আমাদেরকে সেটাই ফলো করতে হয়েছে। মানে সেই পর্যন্তই থেকেছিল তারপর যে বিশ্বকাপ। রিয়াসাত, মানে ইউ অলসো নো এনি ট্যুরে যাওয়ার আগে সরকার থেকে একটা কিন্তু আমাদের এনওসি দেয় বা পারমিশন দেয়। সো এখন এটা ইন্টারফিয়ারেন্স বলো আর যাই বলো, আমার সরকারের পারমিশন নিয়ে যেতে হয়। তখন তারা বলেছিল, তখনকার দেন সরকারের স্টান্স ছিল যে ইন্ডিয়া বাংলাদেশ সেফ না। সো সরকার যখন বলছে, বাট উই ওয়ার অ্যালাউড টু গো টু শ্রীলঙ্কা, ইফ ইউ রিমেম্বার। সো সেইভাবে তো ইন্টারফিয়ারেন্সের কথা বলতে পারবো না, বাট আমাদের যে কোনো টিম, মহিলা টিম যাক, আপনার আন্ডার 19 যাক, সবার থেকেই কিন্তু একটা, আপনি জানেন ফাইন ভাই ওটাকে কী বলে জানি, হ্যাঁ, জিও গভর্নমেন্ট অর্ডার লাগে। সো গভর্নমেন্ট অর্ডার তো আমরা, যদি এরকম হতো গভর্নমেন্ট অর্ডার ইস্যু করে তারপরে না করতো, আমাদের গভর্নমেন্ট অর্ডার তখন ইস্যুই করেনি। সো দিস ওয়াজ দ্য সিনারিও। আসেন আর কে, হ্যাঁ, আমি একটু পরিষ্কার করে বলতে পারি যে 23 তারিখে বিপিএলের ফাইনাল হলো। চিটাগংয়ে আমাদের খেলার কথা ছিল বিপিএল, আমরা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে আমাদের দেরি হয়ে যাওয়াতে সিলেটে আমাদের অনেক বেশি ম্যাচ খেলতে হলো, তাড়াতাড়ি ঢাকা চলে আসতে হলো। আমরা চাইলে কিন্তু আরও 2 দিন সময় নিয়ে চিটাগাং গিয়ে কিন্তু খেলা শেষ করতে পারতাম, কিন্তু যে কারণে সেটা আমরা করিনি সেটা হচ্ছে যে আমাদেরকে বিশ্বকাপে খেলতে যেতে হবে এবং হয়তো আমরা 28 তারিখে চলে যেতাম ভারতে খেলার জন্য। সো আমরা কমপ্লিটলি প্রিপেয়ার ছিলাম কিন্তু বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য। কমপ্লিটলি আমরা প্রস্তুত ছিলাম বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য, বাট সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল তখন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ ছিল না। কিন্তু সরকার যখন বলেছে যে এখানে খেলা আমাদের জন্য নিরাপদ না, খেলোয়াড়দের জন্য নিরাপদ না, যারা দর্শক তাদের জন্য নিরাপদ না, যারা সাংবাদিক তাদের জন্য নিরাপদ না,
এবং এখানে শুধু সরকার বলেছে তা না, সরকারের যেসব এজেন্সি আছে তারাও ইনভলভ ছিল, তারা বলেছে নিরাপদ না। সেখানে আমাদের অন্য কোনো কিছু বলার কোনো সুযোগ ছিল না। কিন্তু সে কারণেই আমরাও এক পর্যায়ে শ্রীলঙ্কার ব্যাপারে আমরা বলেছিলাম, তারপর সেটা যখন হয়নি, আমাদের অত বিশ্বকাপ খেলা হয়নি। তো ওখানে আমাদের মতামতটা খুব গুরুত্বপূর্ণ ছিল না, একটা পর্যায়ে গিয়ে আমাদের মতামতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল না। এখন যেমন আমরা বুঝি যে এই সরকার চায় যে আমরা ভারতের সাথে হোক, অন্য যে কোনো দেশের সাথেই হোক, আমাদের একটা ভালো সম্পর্ক থাকবে। এবং এটা খুব ম্যাটার করে, কিন্তু সরকার কি চায়, কি দৃষ্টিভঙ্গি তাদের, এটা খুব ম্যাটার করে। সো আমরা সরকার যেভাবে চাইবে সেভাবেই আমরা সেটাকে অনুসরণ করব, সেটা তো অবশ্যই। আমাদের কিছু দৃষ্টিভঙ্গি থাকবে, পাশাপাশি আমাদের দেশীয় দৃষ্টিভঙ্গিটা কি সেটা গুরুত্বপূর্ণ, কারণ তার বাইরে আমাদের যাবার অ্যাবসলিউটলি কোনো সুযোগ নেই কিন্তু।